আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি গত লেকচারে আমরা গ্যাস স্টার ডিটেক্টর নিয়ে আলোচনা করেছি। ইভেন আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আসলে আমরা অ্যাক্টিভ কালার এবং ইনঅ্যাক্টিভ কালার সেটা নিয়ে কাজ করেছি। অ্যাক্টিভ কালার আমরা এখানে ব্যবহার করেছি গ্যাস স্টার ডিটেক্টরের সাহায্যে। যদি আমরা ফাইনাল আউটলুক দেখি, আমাদের এখানে দুইটাই কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। যখন আমি মেইলে টিপ দেবো, মেইল কালার অ্যাক্টিভ হয়ে গেছে, ফিমেল অটোমেটিক ডিঅ্যাক্টিভ। আবার যখন ফিমেলে চুজ করেছি, মেইল কালার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ফিমেল কালার অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখানে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হলো যে আপাতত বোঝার জন্য আমরা এখানে জেন্ডার ইজ ইকুয়াল টু 1 দিয়েছি এবং জেন্ডার 2 ইজ ইকুয়াল টু ফিমেল ব্যবহার করেছি, যেটা আমরা ধরে নিয়েছি। আসলে এটা কোনো আমাদের রাইট অ্যাপ্রোচ না, এটা টোটালি একটা রং অ্যাপ্রোচ। কারণ নাম্বার 1 দিয়ে মেল বোঝায়, এটা আসলে কোনো যুক্তিসম্পন্ন বিষয় না, এবং 2 দিয়ে ফিমেল বোঝায়, সেটাও যুক্তিসম্পন্ন বিষয় না। তো আমরা কিভাবে আসলে এই যে আমাদের অপশনগুলো আছে এটাকে আমরা কিভাবে চুজ করবো এবং কিভাবে সেটা দেখব। তো সেজন্য যদি আমাদের কিছু অপশন থাকে, সাপোজ ধরেন আপনি কখনো কখনো আপনি যখন একটা প্রজেক্ট করতে যাবেন বা একটা ট্রি শার্টে যখন আপনি ইয়ে করবেন, আপনার ই কমার্স অ্যাপসে যখন বিল্ড করবেন, তখন কিন্তু আপনার সেখানে দেওয়া প্রয়োজন হতে পারে যে লার্জ এক্সেল, মিডিয়াম, ডাবল এক্সেল, এই যে বিষয়গুলো আছে, অথবা মেল, ফিমেল এবং আদার জেন্ডার যেগুলো আছে ড্রপ ডাউনে যখন আমরা ব্যবহার করে থাকি। এই রকম ক্ষেত্রে আমরা সবসময় কি ব্যবহার করে থাকি? আমরা সবসময় ইনাম ব্যবহার করে থাকি। নতুন একটা সাথে পরিচয় হলেন, ইনুমেটেড ট্রাইবস, আমরা সংক্ষেপে সেটাকে ইনাম বলে থাকি। অলরেডি আমার প্লে লিস্টে গিয়ে আপনারা আমার যে ডার্ট টিউটোরিয়ালের যে প্লে লিস্টটা আছে সেখান থেকে ইনামের ভিডিওটা দেখে আসবেন, তাহলে এখানে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। যদি আমি একটু সিম্পলি বলি, এখানে আসলে ইনামটা কি? ইনুমেটেড টাইপ অবটেন কল ইনুমেশন অর ইনামস অর স্পেশাল kind class used to represent a fixed number of contents value। ধরেন আপনার কিছু ফিক্সড থাকবে, ধরেন রেড, গ্রিন, ব্লু, অথবা ধরেন মিডিয়াম, এক্সেল, লার্জ, এগুলো কিন্তু আমাদের নির্দিষ্ট থাকে। এই বিষয়গুলো আমরা যাতে বারবার রিপিটেশন করতে না হয়, বারবার লিখতে না হয়, সেই জন্য আমরা আমাদের তো মানে কন্ডিশনটা কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? আমাদের কিন্তু অপশন নির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা ইনাম ব্যবহার করে থাকি। ইনাম ডিক্লারেশনের সিস্টেমটা হলো, ইনাম কিওয়ার্ড লাগবে, দেন ইনামের একটা নাম লাগবে, এখানে কালার একটা নাম হলো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, দেন আমরা এখানে ভ্যালু রাখবো। ডিফারেন্ট ভ্যালুকে আমরা সেপারেট করার জন্য আমরা এখানে কমা ব্যবহার করবো, এবং সর্বশেষ আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এটা হলো ইনামের ডিক্লারেশন। এখন ইনামকে যখন আপনি কল করবেন, ইনামকে কল করার সিস্টেম হলো কালার ডটস ব্লু। দেখতে পাচ্ছেন না? মানে মেইন ক্লাসের নাম দিয়ে ইনাম যে আপনি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছে, ইনাম ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের নামটা দিয়ে ডট ব্লুটা দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, ইনামে কিন্তু ডিক্লারেশনের সময় কিন্তু অবশ্যই ফার্স্ট ক্যারেক্টার দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে, সেটা ইনামের এখানে ডকুমেন্টেশন আছে। আপনারা চাইলে ডাটের ডকুমেন্টেশনে এসে ইনামটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং পড়ে নিতে পারেন। এটা হলো যে ইনামের ক্লাস। তা আমরা এখন ইনামটা মূলত ব্যবহার করতে চাচ্ছি আমি আমার এই প্রজেক্টে, এবং এখান থেকে আমরা মূলত ইনামের সাহায্যে আমরা জেন্ডার এবং মেল নাকি ফিমেল সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো ফার্স্ট অফ অল আমরা এখানে চলে যাচ্ছি, আমরা এখানে ইনামটা ব্যবহার করবো। সেই ক্ষেত্রে আমি নিয়েছি ইনাম কিওয়ার্ডটা নিতে হবে এবং ইনামের একটা নাম দিতে হবে। দিচ্ছি জেন্ডার। ওকে, ফাইন। দেন আমরা এখানে ইনামে এখন ভ্যালু রাখবো। তো ইনামে ভ্যালু রাখার জন্য প্রথমত আমরা এখানে কি রাখবো? আমরা এখানে রাখবো মেল এবং ফিমেল। দিয়ে দিচ্ছি মেল, এবং আরেকটা অপশন দিয়ে দিচ্ছি, সেটা হলো ফিমেল। দুইটা অপশন দিয়েছি। ইনাম ডিক্লারেশন আপনারা দেখতে পারেন কিভাবে আমি ইনামটা ডিক্লেয়ার করেন। দ্যাটস ইট, কোনো কিছু করতে হবে না। আপনার এখানে জাস্ট ইনামের একটা নাম দিতে হবে, ইনামের একটা নাম দেবেন, এবং আপনি ইনামের সেকেন্ড ব্র্যাকেট দিবেন, একটা নামের পরে একটা জেন্ডার দিবেন, জেন্ডার পর আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবেন। এখানে কিন্তু আপনি ক্লোন বা সেমিকোলন কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনি এখানে জাস্ট ইনামটা ব্যবহার করবেন। সেমভাবে আমরা এখন চলে যাচ্ছি জেন্ডারে। মেন কথা হলো আমরা এখানে কিন্তু 1 দিয়েছি, এবং আমাদের এই যে আমাদের যে মেথডটা আছে, এই মেথডে আমরা প্যারামিটার হিসেবে কি ব্যবহার করেছি? মেথডের প্যারামিটার হিসেবে আমরা কিন্তু ব্যবহার করেছি হলো যে আমাদের ইন্টিজার একটা ভেরিয়েবল নিয়েছি। এখন আমরা কিন্তু ইন্টিজার ব্যবহার করব না, আমরা এখানে ইনাম ব্যবহার করব। প্যারামিটার হিসেবে আমরা এখানে ইনামটা দিয়ে দেব। সেক্ষেত্রে আমরা প্যারামিটারে চলে গেলাম, এবং আমরা এখান থেকে ইন্টিজার যেটা আছে আমরা সেটাকে মুছে দিলাম। আমরা এখানে দিলাম জেন্ডার, এবং আমরা এখানে জেন্ডার ইউজ করলাম। দেন আমরা এখানে জেন্ডারের সিলেক্টেড জেন্ডার আমরা প্যারামিটার হিসেবে নিয়ে নিলাম। দ্যাটস ইট, খুবই সুন্দর। এখন আমরা এখানে কন্ডিশনটা চেক করব। কিভাবে চেক করব? সিলেক্টেড জেন্ডার দিয়ে আমরা এখানে চেক করব ইজ ইকুয়াল টু জেন্ডার
জেন্ডার ডট মেল যদি হয়, দেখতে পাচ্ছেন অলওয়েজ কিন্তু আমাদের ইনামের ভ্যালুগুলো চলে এসেছে, মেল এবং ফিমেল চলে এসেছে। ইনামের যে ভ্যালুগুলো আমরা রেখেছি মেল এবং ফিমেল সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। মেল যদি হয় সেক্ষেত্রে এটা দেখাবে, এবং আমরা আবারও দিতে পারি এখানে ইনামের ক্ষেত্রে, সেটা হলো যে সিলেক্টেড জেন্ডার ইজ ইকুয়াল টু, যদি আমরা দিচ্ছি জেন্ডার ডট ফিমেল হয় সেক্ষেত্রে এটা দেখাবে। তাহলে দেখতে বিষয়টা আমরা ইজিলি বুঝতে পারতেছি। আমরা এখানে আর নাম্বার 1 এবং নাম্বার 2 দিয়ে আমরা ফিমেল বোঝানোর কোনো প্রয়োজন নেই। দ্যাটস ইট, আমাদের সব কিছু ঠিক আছে। ইভেন আমাদের এখানে কোডটা যখন আমরা এখন রান করি, কন্ট্রোল এস করে নিচ্ছি, আমরা হট রিলোড করে নিচ্ছি। দেন এখানে আসেন, এখন মজার বিষয়টা হলো এই যে আমাদের এখানে ইন্টিজার ভ্যালু আমরা এখানে দিয়েছি এবং ইন্টিজার ট্রু দিয়েছি, সেটা টোটালি এখন আমাদের এখানে কিন্তু চেঞ্জ করতে হবে। আমরা এখানে এখন আমাদের কাজ হলো আমরা যখন মেইলে ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা জেন্ডার ডট মেল ব্যবহার করব, এবং যখন আমরা ফিমেল ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা জেন্ডার ডট ফিমেল ব্যবহার করবো। এখন আমরা জাস্ট প্যারামিটার হিসেবে আমাদের ভ্যালুগুলো পাস করতে হবে, কারণ ইনাম ভ্যালু এখানে পাস করতে হবে প্যারামিটার হিসেবে। তা আমরা এখানে দিয়ে দিচ্ছি জেন্ডার ডট মেল হলে একটা কাজ করবে, এবং আমরা এখানে সেকেন্ডে দিয়ে দিচ্ছি জেন্ডার ডট ফিমেল হিসেবে আমাদের সেকেন্ড যে ভ্যালুটা আছে সেটা কাজ করবে। কিন্তু আমরা আবার হট রিলোড করে নিচ্ছি। আমাদের সব সুন্দরভাবে দুইটা জিনিসে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে আসলে ইনামটা ব্যবহার করতে পারি, আমরা ইনামের সাহায্যে কিভাবে ডাটা গেট করতে পারি, ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি এবং লুপিং করতে পারি এবং ফাংশনে আমরা ইনাম পাস করতে পারি, সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। আগামী লেকচারে আমরা টার্নারি অপারেটর নিয়ে কথা বলবো। যারা আমার টার্নারি অপারেটরের ভিডিওটা দেখেন অবশ্যই টার্নারি অপারেটর ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে এখানে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং আপনি সেটা বুঝতে পারবেন। সেজন্য অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনি টার্নারি অপারেটর কীভাবে ব্যবহার করে সেই বিষয়টা জেনে আসবেন। আগামী লেকচারে আমরা এই প্রজেক্টে ইপালসের পরিবর্তে আমরা টার্নারি অপারেটর ব্যবহার করব।